আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের শুরুতে যেভাবে তাকবীর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করা হয় এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলে। এই তাকবীরের মাধ্যমে নামাজ আদায়কারী নামাজে প্রবেশ করে এবং নামাজের বাইরে সব কাজকর্ম হারাম ও নিষিদ্ধ হয়ে যায়। তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু করা ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতের চাবি হলো পবিত্রতা। তাকবীরে তাহরিমা নামাজের বাইরে সব কাজ হারাম করে দেয় আর সালাম তা হালাল করে। তিরমিজি শরীফের হাদিস। তাকবীরে তাহরিমা বলার সময় হাত উঠানো সুন্নত। ইমাম নববীর মতে তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো সুন্নত হওয়ার ব্যাপারে উম্মাহর আলেমদের ইজমা ও ঐক্যমত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন উভয় হাত প্রসারিত করে উঠাতেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস। তাকবীরে তাহরিমা বলার সময় হাত কান পর্যন্ত উঠানো সুন্নত এবং হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে তারপর তাকবীর বলা সুন্নত। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন, এরপর তাকবীর তাহরিমা বলতেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। তাকবীরে তাহরিমা বলার সময় হাত উঠানো ফরজ বা ওয়াজিব নয়, তাই কেউ হাত না উঠালেও নামাজ বাতিল হবে না বা সাহু সিজদা ওয়াজিব হবে না। কেউ হাত কম উঠালে বা কান পর্যন্ত না উঠালে বা হাত উঠানোর আগে বা পরে তাকবীর বললেও নামাজ হয়ে যাবে, তবে সব ক্ষেত্রেই সুন্নত অনুসরণ করা উচিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু।